والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم السلام عليك يا رسول الله هذا أبو بكر البار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন আল্লাহর হাবিব কোথায় রইলেন লুকায়া কোথায় রইলেন আল্লাহর হাবিব কোথায় রইলেন ঘুমায়া সাগরেতে ভাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জহর আজকের সভা মাননীয় সভাপতি সাহেব তার সঙ্গে এই স্টেজে বসা এবং এই জালিস রহমানের নিচে বসা আমার ইসলাম দরদি ভাই বোনেরা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি कि যারা এদিক দিয়ে ঘোরাফেরা করছে আপনারা এই আজকে আল্লাহর রহমতের নিচে এসে বসে যান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা যতক্ষণ সময় এই জালিসুর রহমানের নিচে বসে থাকবেন সেতক্ষণ সময় আপনাদের উপরে রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবে বলে সুবহানাল্লাহ 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 আমার ইসলাম ধর্মী ভাইরা যারা নাকি কিছু মানুষ এখানে বসে কিছু মানুষ ওখানে বসে তাদেরকে বিনোদন করি কি আপনারা একটু আগে এসে জায়গাটা পুরা করে বসে যারা নাকি পাশে বসে তারা একটু আগে এসে বসে একটু আগে আসে বসে আমার প্রিয় মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা
আজকে আমাদের এই জলসার ভিতরে বসার জন্য তৌফিক দান করেছে, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদের এই মহান দিনে, আজিম দিনে আমাদেরকে বসার জন্য তৌফিক দান করেছে। একবার সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে তোমরা যে পর্যন্ত আমার নবী তোমার আহলে আওলাদ থেকে, নিজের থেকে এবং তোমার স্ত্রী থেকে যে পর্যন্ত বেশি ভালো না বাসবে, সেই পর্যন্ত আমি আল্লাহ পাক খুশি হই না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি খুশি করতে হয় তাহলে প্রথমে আল্লাহর রাসূলকে খুশি করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করার পর একবার বুলন্দ আওয়াজ করে উচ্চ সুরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান, আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছিলাম, তাফসীরে কাবীরের ভিতরে লিখছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি হাদা আবু বকর আল-বাব। ওয়া আমার প্রিয় মুসলমান, আমার ইসলাম দরদি ভাইরা, আমার বোনেরা, হাদিস শরীফের ভিতরে বলতে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি হাদা আবু বকর আল-বাব। ওয়া আমার প্রিয় মুসলমান, ও আমার ইসলাম দরদি ভাইরা, যদি দুনিয়ার ভিতর থেকে কেউ চলে যায়, চলে যাওয়ার আগে তার পেটটাকে এবং পেটিকে কাছে ভুলায়ে তাকে ওসিয়ত করে যায় যে আমি মরে যাওয়ার পর এটা করবে, আর আমি মরে যাওয়ার পর ওইটা করবে বলে না ওসিয়ত করে না। ওসিয়ত বুঝেন কি? মানে মানুষ দুনিয়ার পরে যখন নাকি চিরবিদায় হয় তখন বাড়ির মানুষদেরকে বলে যায় যে আমি মরার পরে এই কামটা করবো, ওই কামটা করবে বলে না। খায়া নাই নাকি কোথায় না এমন হয় খায়া হয় না, এরপরে খিদে লাগছে তাই বা আমার একটু অল্প টাইম আমি একটা হাদিস পড়ছি, ওই হাদিসের ব্যাখ্যা করে আপনাদের সামনের থেকে আমি বেরাই নেব। একটু আমার সঙ্গে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। তার খরচ হয় না, পয়সা লাগে না। তাহলে কিপটেমি করেন কে? কোন ফোন করে হয়ে যাবে এই কিপটেমি করতেছে কমেন্ট না নাই ইনশাআল্লাহ আমার সঙ্গে। আমার প্রিয় মুসলমান, মরার আগে কেউ ওসিয়ত করে না। তো আপনারা একটা নামি দামি সাহাবী আল্লাহর রাসূলের সঙ্গে যাই নাকি এনি টাইম চলতো, ওই সাহাবীর নামটা জানেন? সবসময়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভালোবাসেন। চিনেন? তার নাম হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন নাই? আবু বকর সিদ্দিক শুনছেন না? না। হযরত আবু বকর সিদ্দিক মরার আগে, মানে দুনিয়ার তনে পর্দা করার আগে সাহাবীদেরকে ওসিয়ত করছিল যে আমি যদি দুনিয়ার তনে যাইগে তাইলে তোমরা কি করবা, যে আমি জনকানিকে দুনিয়ার তনে যাবো না, তখন তোমরা আমার জানাজা দিয়ে এর সব কিছু কইরা এরে সেই নবীর চৌখাটের সামনে থুবা। যদি আল্লাহ রাসূল ইজাজত দেয় তাহলে তুমি আমার আল্লাহ রাসূলের সঙ্গে দাফন করবা। কেরা কইছে? ওসিয়তটা কেরা করছিল? হযরত আবু বকর সিদ্দিক। আমার প্রিয় মুসলমান, হাদিসের ভিতরে আছে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতারা বলতে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর আল-বাব। আবু বকর দুনিয়া থেকে চলে গিয়েছে। আবু বকর দুনিয়া ছেড়ে যখন আমাদের চোখের সামনে থেকে পর্দা করেছে, আবু বকর যেভাবে আল্লাহর রাসূলের কাছে একটা ওসিয়ত রেখেছিল আর সাহাবাদের কাছে যেরকম একটা ওসিয়ত রেখেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাকে দফন করার জন্য ওসিয়ত রেখেছিল। আমার প্রিয় মুসলমান, ও ইসলাম দরদি ভাইরা,
আমার বন্ধুরা, যখন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, হাদিস শরীফের ভিতরে আছে, আর হাদিস শরীফের ভিতরে হিসেবে আপনাদেরকে আমি বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে পর্দা করার পর হযরত আবু বকর সিদ্দিকের জানাজার নামাজ হযরত সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক আযম তার জানাজার নামাজ পড়াইছেন। ও আমার প্রিয় মুসলমান, ও আমার ইসলাম দরদি ভাইরা, ও আমার ইসলাম দরদি বোনেরা, হযরত আবু বকর সিদ্দিকের কথা মতো, তার কথা মতো হযরত সিদ্দিক আকবরের জানাজা পড়াইছেন। হযরত সিদ্দিক আকবরকে দাফন দেওয়া হয়েছে, তাকে গোসল দেওয়া হয়েছে। তার গোসল দেওয়ার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চৌকাঠের সামনে নিয়ে গিয়েছে। চৌকাঠের সামনে নিয়ে যাওয়ার পর জানাজাটা রেখেছে। জানাজাটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আসে। সমস্ত সাহাবা মিলে আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু বকর আল-বাব ওয়াল রাসূল। ও আমাদের নবী,